ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। এর জন্য আমি সবার প্রথমে যেটা নিয়ে নেব সেটা হচ্ছে চিকেন। চিকেনগুলোকে আমি আগের থেকেই কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। চিকেনের সাইজগুলো মিডিয়ামে রেখেছি, বেশি বড় করিনি। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য একটা বল নিয়ে নেব। বলের মধ্যে সব চিকেনগুলোকে রেখে দেবো। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো প্রায় 150 গ্রাম টক দই। দইটাকে অবশ্যই ভালো করে আগের থেকে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট, আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা ব্ল্যাক পেপার আর কিছুটা লবণ বা সল্ট। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে রেখে দেবো। এগুলোকে আমি মিনিমাম আধা ঘন্টা এভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। যতক্ষণ বেশি রাখা যাবে বা যত বেশিক্ষণ চিকেনটাকে যতক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে ততই ভালো। এবার আমি নিয়ে নেবো একটা অনিয়ন আর একটা টমেটো কুচি। এগুলোকে আমি আগের থেকেই চপ করে রেখেছিলাম। এবার আমি নিয়ে নেবো একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কিছুটা খাড়া মশলা বা গরম মশলা। এবার আমি দিয়ে দেবো যে অনিয়নগুলোকে আমি চপ করে রেখেছিলাম, সেই অনিয়নগুলোকে আমি এবার মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে অনিয়নগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে এর উপর থেকে আমি দিয়ে দেবো সব টমেটোগুলোকে। যতগুলো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা যত খুব তাড়াতাড়ি পেকে যায় এর জন্য আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা লবণ, যেন খুব তাড়াতাড়ি টমেটোটা পেকে যায়। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কিছুটা জল, যেন মশলাটা খুব তাড়াতাড়ি পেকে যায়। মশলাটা আমার প্রায় পেকে গেছে বা রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো সব ম্যারিনেশন করা চিকেনগুলোকে। এর মধ্যে আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। চিকেনগুলোকে আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যেন সব মশলা একসাথে লেগে না যায়। এবার আমি দিয়ে দেবো কিছুটা জিরে পাউডার আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাউডার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। অবশ্যই মনে রাখতে হবে চিকেনটা পাকানোর সময় ওপরে একটা ঢাকন অবশ্যই দিয়ে দিতে হবে যেন চিকেনটা তাড়াতাড়ি পেকে যায়। এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা কাজু পেস্ট। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা যেন লেগে না যায় এর জন্য দিয়ে দিলাম কিছুটা জল। এবার আমি নিয়ে নেব একটা ক্যাপসিকাম আর একটা অনিয়ন। এগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব, হালকা লাইট ফ্রাই। এবার আমি নিয়ে নেবো একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা অয়েল আর কিছুটা বাটার। এগুলোকে আমি একদম লাইট ফ্রাই বা হালকা ব্রাউন ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে বা ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি বন্ধ করে দেবো। এবার এটাকে আমি চিকেনের উপরে দিয়ে দেবো। চিকেনের উপরে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি এর উপর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি।
আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিও নিয়ে আমি সবসময় আছি, থাকবো নতুন রেসিপি শেয়ার করার জন্য। প্রকাশ সবসময় তোমাদের পাশে আছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।